ওয়েলকাম ফ্রেন্ডস, বকেয়া ডিএ নিয়ে দারুণ সুখবর রয়েছে। অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে কী বলা হচ্ছে, রাজ্য সরকারি দপ্তরগুলির অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের মধ্যে যাদের কলকাতা পুরো এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর একাংশ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতার বাইরে ব্যাংক অ্যাকাউন্ট থাকা কিছু পেনশন প্রাপক ইতিমধ্যেই 2 কিস্তিতে পুরো বকেয়া পেয়ে গেছেন, কিন্তু অর্থ দপ্তর ও ব্যাঙ্কগুলির মধ্যে বকেয়া টাকার হিসাব নিয়ে জটিলতার জন্য কলকাতার অ্যাকাউন্টে থাকা পেনশন প্রাপকদের প্রাপ্য আটকে যায়। বিষয়টি প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের অফিস হস্তক্ষেপ করে ও ত্রিপাক্ষিক বৈঠক হয়। গত 7ই জুলাই অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব 50% বকেয়া দেওয়া হবে। তারপর অ্যাকাউন্টে টাকা না আসায় ওই পেনশন প্রাপকরা চিন্তায় পড়ে যায়। গত সপ্তাহের শেষের দিক থেকে টাকা ঢুকতে শুরু করেছে বলে খবর। বকেয়া ডিএ মামলার মূল আবেদনকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, গত সপ্তাহে 7,000-এর বেশি পেনশন প্রাপক টাকা পেয়েছেন বলে তারা সরকারি সূত্রে জেনেছে। তাহলে দেখলেন যে সরকার কথা রেখেছে। কলকাতার পেনশন প্রাপকরা অর্থাৎ কেএমসি এলাকার পেনশন প্রাপকরা পাচ্ছিলেন না কোনো টাকা, ফলে তারাও কিন্তু পেয়েছে। জেলায় যারা পেনশনার আছে তারা আগেই 2 কিস্তি পেয়েছে বলা হচ্ছে, এবং সকলেই দেখা যাচ্ছে পাচ্ছে। অর্থাৎ ভালো পদক্ষেপ নিয়েছে সরকার। এই যে কলকাতার কিছু পেনশন প্রাপক পেলেন বকেয়া ডিএর এক অংশ, বাকি অনেকের, অর্থাৎ অনেকে যাদের বাকি আছে হয়তো ধীরে ধীরে ঢুকে যাবে, কারণ জটিল হিসাব এখানে। যেহেতু অনেক দিনের বকেয়া, ফলে সমস্ত কিছু হিসাব বার করে করাটা যথেষ্ট, যারা করছে যথেষ্ট এটা ডিফিকাল্টিস, ফলে দেরি হতেই পারে, কিন্তু পাচ্ছে, এটা অত্যন্ত সুখবর তার জন্য। ধন্যবাদ।